গলসিতে রামনবমী উপলক্ষে প্রশাসনিক বৈঠক। পূর্ব বর্ধমানের গলসিতে রামনবমী উদযাপনকে সুস্থ ও সুশৃঙ্খলভাবে পরিচালিত করার লক্ষ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। গলসি থানা ও ব্লক প্রশাসনের উদ্যোগে গলসি 2 নম্বর বিডিও অফিসের সভাকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ক্রাইম ডিএসপি সুরজিৎ মণ্ডল, সার্কেল ইন্সপেক্টর শৈলেন্দ্র উপাধ্যায়, গলসি 2 নম্বর ব্লকের বিডিও মৈত্রেয়ী ভৌমিক, গলসি থানার ওসি অরুণ কুমার সোম, গলসি ট্রাফিক ওসি নিয়ামত উল্লাহ মোহাম্মদ ইব্রাহিম, গলসি 1 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও প্রিয়াঙ্কা মণ্ডল, গলসি 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি লিলি মোল্লা সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং রামনবমী কমিটির সদস্যরা। আলোচনা সভায় প্রশাসনের কর্মকর্তারা রামনবমী কমিটির সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এই উৎসবকে কেন্দ্র করে কেউ যেন কোনোভাবেই অন্য ধর্মের কোনো মানুষের সঙ্গে অশান্তিতে না জড়ায় এবং তাদের কোনো ভাবাবেগে যেন আঘাত না করেন, জানালেন সার্কেল ইন্সপেক্টর শৈলেন্দ্র উপাধ্যায়। এছাড়া শিশুদের হাতে কোনোভাবেই অস্ত্র না দেওয়ার বিষয়ে কড়া নির্দেশনা দেন তিনি। কমিটির পরিচালকদের বিশেষ আইডি কার্ড তৈরি করার কথাও বলেন। এছাড়াও অগ্নি নির্বাপক আধিকারিক গৌরাঙ্গ কর্মকার জানান, উৎসব চলাকালীন কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত অগ্নি নির্বাপক দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল রামনবমী উদযাপনের সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং জনসুরক্ষার বিষয়টি নিশ্চিত করা। গলসি থেকে শফিউর রহমানের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। রামনবমী নিয়ে আমাদের কোঅর্ডিনেশন মিটিং ছিল, যেখানে আমাদের পুলিশ, সিভিল ডিপার্টমেন্ট এবং জনপ্রতিনিধিরা ছিলেন এবং রামনবমী কমিটির যারা যারা রামনবমী পালন করছেন এবং তারা প্রেজেন্ট ছিলেন। আমরা বার্তা দিলাম এটাই, একটা প্রসেশন বা একটা পুজো করতে হলে তার জন্য কিছু নিয়মকানুন আছে, সেটাকে প্রশাসন আমরা কিছু ভাবনা চিন্তা থাকে একটা প্রসেশনকে সুন্দরভাবে শেষ করতে হলে কী কী করণীয় আছে। তা আজকে ওনাদেরকে ডাকা হয়েছিল কোঅর্ডিনেশন মিটিংয়ে, ওনাদেরকে বলা হলো আপনারা প্রসেশনে কী কী করবেন, কী কী করবেন না, সেগুলো ওনাদেরকে বলা হলো। আর এবং যারা পুজো করছেন তারা যেন রাত্রে একটা করে নাইট গার্ড রাখেন, এগুলো ওনাদেরকে যা যা করণীয় আছে সেগুলোকে বলা হয়। প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নিচ্ছে? আমাদের প্রশাসন থেকে সব রকম পদক্ষেপ থাকছে। আমরা এর আগে মিটিং হয়েছে এবং আমাদের যে রুট যাচ্ছে বা আমাদের যে পুলিশের যে অ্যারেঞ্জমেন্ট আছে এবং আমরা যেটা খবর পাচ্ছি সেটা আমরা সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করছি, দেখে নিচ্ছি। আমরা আশা করছি আমরা সুন্দরভাবে প্রশাসনকে এবং রামনবমীকে সুন্দরভাবে আমরা কমপ্লিট করতে পারি। আগামী যে রবিবার যে রামনবমী যে অনুষ্ঠানটি আছে তার জন্য একটা ওসি সাহেব আমাদের ব্লকের এই মিটিং হলে একটা মিটিং ডেকেছিলেন, সেখানে সবাই উপস্থিত ছিলেন, একটা কোঅর্ডিনেশন পিস মিটিং। সেখানে সকলে মানে থানা থেকে এবং উপরের যারা অফিসার আছেন পুলিশের তরফ থেকে তারা ছিলেন, আমার পঞ্চায়েত সমিতির সকলে ছিলেন, তাছাড়া আপনার প্রধানরা ছিলেন এবং যারা জনসাধারণ তারা তো ছিলেনই, যারা পুজো বা প্রসেশন করবেন তারা তাদের প্রতিনিধিরা ছিলেন এবং ব্লকের অফিসার প্রত্যেকে ছিলেন। ভিডিও হিসেবে আপনি কি বার্তা দিলেন? ভিডিও হিসেবে বলার তো একটাই, যে প্রত্যেকে তাদের নিজের ধর্ম, আমাদের যেরকম ফান্ডামেন্টাল রাইট আছে বা আমাদের প্রিঅ্যাম্বলে যেরকম বলা আছে সেই মতন প্রত্যেকের ধর্ম, তাদের ফ্রিডম আছে, তাদের নিজেদের মতন ধর্মের আচার নীতি তারা করবে, কিন্তু এমনভাবে এমন কোনো কার্যকলাপ বা এমন কোনো বক্তব্য রাখবে না যাতে অন্যান্য কোনো ধর্মের আঘাত লাগে। তাই সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে যাতে অনুষ্ঠানটি হয় এই বার্তা দিন। শান্তিভাবে যাতে ওরা পালিত করতে পারে তার জন্য বিডিওর দপ্তর থেকে কী ব্যবস্থা অবলম্বন করছেন? আমরা বলেছি আমাদের পুরনো কোনো এরকম কোনো রিপোর্ট নেই। ওসি সাহেবও বললেন যে এরকম কোনো বিশৃঙ্খলা বা এরকম আমাদের ব্লকে আছে, যদি এরকম হয়ে থাকে তাহলে আমাদের তো ফোন নাম্বার প্রত্যেক কাছে শেয়ার করা আছে, আমাদেরকে তৎক্ষণাৎ আমাদের জানাতে বলে দেওয়া হয়েছে। অফিসে একটা এই সামনে রামনবমীর উপলক্ষে একটা কোঅর্ডিনেট মিটিং ছিল, সেখানে প্রশাসনের সমস্ত ডিপার্টমেন্ট উপস্থিত ছিল। আগামী দিন যাতে অনুষ্ঠানটা ঠিকভাবে হয় সেই সবার জন্য প্রশাসন এবং উপস্থিত সকল ধর্মের মানুষ যারা ছিল প্রত্যেককে নিয়ে একটা আলাপ আলোচনা কীভাবে আমাদের প্রোগ্রামটা সাকসেস করতে পারবো, এর জন্য অনুষ্ঠানটা আমরা ছিলাম। অগ্নি দপ্তর থেকে কী কী ব্যবস্থা অবলম্বন করছেন? অগ্নি দপ্তর থেকে আমাদের যেমন মানে প্যাটার্ন থাকে, এমার্জেন্সিভাবে ওই দিনে সমস্ত কিছু থাকবে, রেস্ট্রিক্টেড থাকবে, আর আমাদের যেমন কন্ট্রোল রুম চালু থাকবে, আর আমাদের পেট্রোলিং ডিউটিটাও থাকবে। ফোন নাম্বার দেওয়া আছে, সেইভাবে ফোন করলে আমরা সেখানে পৌঁছে যাব। শুধু তাদেরকে আমরা একটা বার্তা দিয়েছি যে আমাদের যে প্রবলেমটা মাঝে অ্যারাইজ করে যায় যে আমরা সে জায়গায় এন্ট্রি পাই না, সেই জায়গাগুলি যেন কোনো প্রসেশন বা গেট করলে সেখানটা যেন ক্লিয়ারেন্সটা আমরা পাই, এইটুকু তাদের বার্তা দিয়েছে এবং তারা কথা দিয়েছে যে এই ধরনের কোনো কিছু অসুবিধা হবে না, আমরা অ্যাসেসটা দিতে পারবো সম্পূর্ণভাবে।
আপনার কি মনে হয় শান্তিভাবে পালিত হবে? আশা তো করি মানুষের প্রতি আমাদের সকলের প্রতি পূর্ণ বিশ্বাস আছে, তারা এটাকে নিয়ে ভালোভাবে কমপ্লিট করবে। আপনার নামও পরিচয়? আমার নাম গৌরাঙ্গ কর্মকার, ওসি গলসি পিএস। পক্ষ থেকে গলসি থানা এলাকার যত রামনবমী পুজো কমিটি আছে তাদেরকে নিয়ে আজকে বসা হয়েছিল যে কিভাবে রামনবমী পুজো মানে উদযাপন হবে। তো পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কি কি ব্যবস্থা অবলম্বন করছেন? পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা সকল রামনবমী পুজো কমিটিকে এটাই বললাম যে তারা যেভাবে বিগত দিনে এই রামনবমী করে এসেছে আজ এবারে এবং আগামী দিনেও যেন তারা সেভাবেই এই রামনবমী পুজো যেন করতে পারে এবং পঞ্চায়েত সমিতি তাদের পাশে সর্বদাই সব সময় আছে। আপনার নামও পরিচয়? আমি হেমন্ত পাল, সহকারী সভাপতি, গলসি 2 পঞ্চায়েত সমিতি।